আপনারা তো সব কিছু খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। বাংলাদেশে দেখবেন বুদ্ধিজীবী কোনো আলেমরে কয় না, অথচ সব কিছুর বুদ্ধির আধার হচ্ছে আলেমেরা, কারণ তাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। এখন বুদ্ধিজীবী কয় কারে? বুদ্ধিজীবী কয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে তারা হলো বুদ্ধিজীবী। মাদ্রাসার বিরুদ্ধে, বক্তব্যের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তাফসির মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে, বড় বড় কথা বলে, তারা হলো বুদ্ধিজীবী। তাদেরকে আমি দাউদকান্দি এক মাহফিলও যখন কইছি তারা বুদ্ধিজীবী, এক বুড়া বেড়া ফাল দিয়া কয় তেকু, আমি কোতে কেন আইসে নাকি তেকু, আমি কই তাইরে ফাইলে কি করলেন? ওই কহুজুর ফানি লাগাইলাম নই, তারে থুতাইয়া গোসল করাইলেন না। আমার দেশে যত বুদ্ধিজীবী আপনারা খেয়াল করেন না, তো আমি খেয়াল করা লাগে অনেক কিছু। আমি দেখছি আমার দেশের বুদ্ধিজীবী হলো সবগুলা তালখাসোলা মাথার চুল না। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির সাথে চুলেরও তো শত্রুতা কেন? যে বুদ্ধি থাকলে চুল থাকা যাবে না, কারণটা কি? আমি অনেক গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়ে আলগা করে ফেলাইছে। তা ঠিক কিনা কান? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কয়দিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না, এটার একজন প্রফেসর হওয়া এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে বলেছে, খেয়াল করেন, সে বলেছে যে যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, এইসব আমার পরে হাসানার দেওয়া হইব। আপনি খেলার মাইদে দিয়ে উঠতে গেলে কইব নাকি? না না, হাসানার দেওয়া হইব আপনার। মাইদে দিয়ে উনি উঠতে যে গেতে আছে, দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন শুরু এনে ওইসব সিফা দিয়ে বইয়া থাক। একটু পরে যাই, সমস্যা না। আবার কথাটা শুই না জান, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা আপনার কামও লাগবে জীবনে। হ্যাঁ, মার হাবা কয় না রে, রাগ হইয়া মার হাবা কইতেন না, কন মার হাবা কন, আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি ওনাকে যাইতে দিলে পারতাম, কিন্তু ওনারে যদি দেই আরো অনেক রে দেওয়ান লাগবো। উনিও যখন থাইমা গেছে আর কেউ সাহসও করতো না দেবে। ওই খালি উনি আবার বইছে, হ্যাঁ উনি আবার আগ গাইয়া বয়, জাগা লাইরা বয়। হ্যাঁ বাই তো উনি এক বিছনাত ঘুমাইতে পারে না, 2-3 বিছনা লাইরা লাইরা ঘুমায়। মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে কি বলছে? হুজুর কি করতে আছেন আপনি? এদিকে তাকান, আমার দিকে তাকাই থাকেন। মোবাইল টিপতে আছেন এখন বইয়া বইয়া? না ভিডিও লাগতো না। আমিন কন, চেয়ার ঘুরাই আমার দিকে ফিরা বসেন। তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উনি কি বলছে? যারা পর্দা করে, খেয়াল করে, পর্দা করে, হেজাব লাগায়, নেকাব লাগায়, বুরকা পরে, এইগুলা যেগুলা বললাম, এটা কি নফল না ফরজ? কথা কনা, নফল না ফরজ? সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলছে কি, যারা পর্দা করে, নেকাব লাগায়, হেজাব পরে, বুরকা পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাই এটার সাথে একমত? পর্দা পড়ার দরকার নাই, এটা একমত? দাদা, ঢাকা ইউনিভার্সিটি চলে আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলো? তোমরা হইলা কর্মকর্তা কর্মচারী, আমরা হইলাম মালিক পক্ষ। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ বক্তব্য মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পরা শিখিয়েছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে, মানুষগুলো আসার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমুতে যায়, ফজরের আজানে আবার যাদের ঘুম ভাঙ্গে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে বাংলার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।
সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। মন যা চায় তাই করবা, আর মুখে দিয়া যা আসে তাই বলবা। এই বাংলাদেশকে কারো কাছে লিজ দেওয়া হয় নাই। মুসলমানের শিকড় সাত জমিনের নিচে, মুসলমানের শাখা প্রশাখা সাত আসমানের উপরে, ঠিক কিনা বলো? সুতরাং যা মন চায় বলবা, মনে হয় যেন তার আর নিজের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। অসভ্যের দল থাকা, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমরা শুরু থেকে যেখানে থেকে শুরু করেছিলাম, তাইলে আমরা হতে চাই আল্লাহওয়ালা। কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? তাহলে জাহান্নামী যারা, তাদের ব্যাপারে, যারা জান্নাতি তাদের ব্যাপারে কথা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আবার আসুন যারা জাহান্নামী বান্দা, তাদের ব্যাপারে ১,৫০০ বছর আগে আল্লাহ কি ওয়াজ করে দিলেন, শুনতে মন চায়? সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি মাওলা ও রব্বে করিম, এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, জানোয়ারের কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই, ঠিক কিনা? ও মুসলমান, শুরুতেই বলেছিলাম আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই নাকি চাই না? জান্নাতি হতে গেলে মৌলিক ৩টা জিনিসের ভিতরে তোমাকে বিশ্বাস রাখা লাগবে। ১ নম্বরে তুমি আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেছো। তোমার কাছে যদি আল্লাহ জানতে চায়, মা ও বান্দা আমার ব্যাপারে তোমার ধারণা কি? আমরা বলে দেই মাওলা রব্বে করিম। এটা জিজ্ঞেস করার কি হলো? কোরআনের ৩০ ওই প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমাকে আমরা কি জানিয়ে দেই নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাইলে আমরা প্রশংসা করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আমার দেশে এমন একটা আল্লাহ পাওয়ার পরে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? কি আল্লাহ? ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন আল্লাহ আমার, যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। সবাই আমরা মুখাপেক্ষী। আমি মুশতাক ফৈজি ঢাকাই শেরপীর সাহেব, আমি এককভাবে ক্ষমতাশালী না, আমিও মুখাপেক্ষী। আমি পাঞ্জাবি গায়ে দিতে গিয়া কাপড় কিনা লাগে দোকান থেকে, দোকানদার কাপড় কিনে আনে ওই ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরির মানুষগুলো সুতা কিনে আনে কাপড় বোনার জন্যে, সুতার জন্য চলে যাওয়া লাগে গাছের তুলার কাছে। একটা মানুষও স্বয়ং সম্পূর্ণ না। আপনার গায়ের পাঞ্জাবিটা সহজে দেখে ফেলছেন, এটার ভিতরে চক্রাকারে 10 থেকে 12টা গ্রুপ কাজ করতেছে, ঠিক কিনা? আপনি মাথায় টুপি দেখেছেন, এই টুপি এমনি এমনি আপনার মাথায় আসে নাই,
এই টুপি বানাতে একটা চক্র কাজ করেছে। আপনার পায়ের জুতা, পরনের লুঙ্গি, সব কিছু আপনি কারো না কারো উপরে মুখাপেক্ষী।